আজকে আমরা যে ছবিটি নিয়ে আলোচনা করব তার নাম মুসাফির ক্যাফে। মুসাফির ক্যাফে হচ্ছে একটা ক্যাফের নাম, যে ক্যাফেটি চালায় চন্দর এবং প্রীতি দুজনে মিলে। গল্পের শুরুতেই দেখা যায় ফ্ল্যাশব্যাক। 8 বছর আগের ভোপাল। একটি ক্যাফেতে বসে আছে চন্দর। সে বসে আছে এবং সেই মুহূর্তেই একটি ওয়েটার সেখানে প্রবেশ করে। ওয়েটার তাকে জিজ্ঞাসা করে, আপনি কি নেবেন? তখন চন্দর ওয়েটারটিকে বলে, আমি নিজে কফি বানিয়ে নিতে চাই। তখন ওয়েটার চন্দরকে বলে, এটা এখানে অ্যালাউ নেই, এখানে মেশিন তৈরি কফি আপনাকে দেওয়া হবে। তখন চন্দর ওয়েটারটিকে বলে, আমি আপনাকে টিপস দেব, এবং টিপস পাওয়ার আশায় ওয়েটারটিও খুশি মনে রাজি হয়ে যায় এবং কফি বানানোর সমস্ত সরঞ্জাম চন্দরকে দিয়ে যায়। সেই সময় চন্দর দেখে সামনের টেবিলে বসা একটি ছেলে এবং একটি মেয়ে। তারা বিয়ের জন্য কথাবার্তা বলছে। ছেলেটি তখন মেয়েটিকে বলে যে, তোমাকে বিয়ের পরে আমার সঙ্গে সেটেল হতে হবে, তোমার সমস্ত প্র্যাকটিস ছেড়ে। তখন মেয়েটি খুব উত্তেজিত হয়ে রেগে যায় এবং সেখানে ছেলেটিকে 2-4টে বেশি কথা শুনিয়ে সোজা হেঁটে আসতে থাকে। চন্দর দেখে সেই মেয়েটি সোজা তার দিকে হেঁটে আসছে এবং মেয়েটি চন্দরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি সুধা। চন্দরও সুধার দিকে হাত বাড়িয়ে দেয় এবং সুধা চন্দরের সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ে। তখন চন্দর সুধাকে বলে, তুমি একদম উচিত কথা বলেছ ছেলেটিকে। তখন চন্দর সুধাকে জিজ্ঞাসা করে, তুমি লয়ার তাই তো? তখন সুধা বলে, আমি ডিভোর্স লয়ার। আমার মা এই কথাটা কাউকেই বলতে চায় না, কারণ ছেলেপক্ষ যখনই শুনতে পায় আমি ডিভোর্স লয়ার, তখন তারা বিয়ের জন্য এগোতেই চায় না। তখন সুধা চন্দরকে জানায়, যদিও তার নিজেরও বিয়ে করার খুব একটা ইচ্ছা নেই, শুধুমাত্র তাদের আত্মীয় স্বজন যাতে তার মাকে প্রেশার দিতে না পারে তার জন্যেই সুধা ছেলে দেখতে আসে। তখন চন্দর সুধাকে বলে, তাহলে তোমার তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখা করার আগেই না করে দেওয়া উচিত। তখন সুধা চন্দরকে বলে, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাই তো? তখন চন্দর সুধাকে বলে, ছিলাম, এখন একটা লজিস্টিকের কাজে আছি। তখন সুধা চন্দরকে জিজ্ঞাসা করে, লজিস্টিকের কাজ তোমার বোরিং লাগে না? তখন চন্দর সুধাকে জানায়, জীবনের থেকে অল্প একটু কম। তখন সুধা মিচকি এসে চন্দরকে জিজ্ঞাসা করে, রবিবারে কি করছো? তখন চন্দর বলে, এই তোমার সঙ্গে দেখা করার পরে গিয়ে ভাবছি একটা সিনেমা দেখব। তখন সুধা চন্দরকে বলে, অন্ধকার ঘরে বসে অন্যের কাহিনী দেখতে ভালো লাগে? তারপর সুধাকে জিজ্ঞাসা করে চন্দর যে, তাহলে তুমি সাজেস্ট করো কি করা উচিত? তখন সুধা বলে, অনেক কিছু করার আছে ভোপালে, যেমন তুমি অভয়ারণ্য ভ্রমণ করতে পারো, এবং আরও অনেকগুলি অপশানস দিতে থাকে এবং বলে, এগুলির মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে লেকের কাছে বসে লেমন সোডা খাওয়া। তখন হঠাৎ করেই চন্দর উঠে যায় এবং সুধা একটু অবাক হয়। তখন চন্দর সোজা গিয়ে বিল মিটিয়ে আসে। তারপর হঠাৎ করেই সুধাকে বলে, তাহলে চলো ঘোরা যাক। তখন তারা লেকের পাশে ঘুরতে থাকে। লেকের পাশে হাঁটতে হাঁটতে সুধা চন্দরকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমেরিকাতে থেকে কি কি শিখলে? তখন চন্দর বলে, নিজের রুটসকে কখনো ভুলতে নেই, আর ক্যাফেতে বসে কি করে নিজের কফি নিজে বানাতে হয়। তখন সুধা চন্দরকে বলে, লজিস্টিকের কাজ করতে করতে যখন বোরিং হয়ে যাবে তখন নিজের একটা ক্যাফে খুলে নিও। এবং তারপরেই দেখা যায় চন্দর পরে একদিন আবার অন্য একটি মেয়ে দেখতে গেছে। মেয়েটি চন্দরকে টেবিলে বসে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কোথায় থাকো? চন্দর বলে, আমেরিকাতে। তখন মেয়েটি খুবই উৎসাহের সঙ্গে বলে, আমেরিকাতে? আমার তো সব দিনের শখ, আমি আমেরিকাতে সেটেল হব। তখন মেয়েটি চন্দরকে বলে, আমরা সেটেল হতে পারি তো? তখনই সেই মুহূর্তেই সুধার এন্ট্রি। সুধা এসে বলে, এ মা, তুমি এই ছেলেটির সঙ্গে বসে দেখা করছো? এই ছেলেটি একদমই ভালো না, এই ছেলেটির স্বভাব চরিত্র একদম খারাপ, আমি 2বার মা হতে হতে বেঁচে গেছি। তখনই মেয়েটি একটু বিতৃষ্ণা প্রকাশ করে এবং সেখান থেকে চলে যায়। তখনই সুধা চন্দরকে জিজ্ঞাসা করে, কেমন অ্যাক্টিং করলাম? চন্দর বলে, খুবই জঘন্য। এই মেয়েটি কে তুমি জানো? সুধা বলে, কে? চন্দর বলে, এই মেয়েটি হচ্ছে আমার মাসির বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তখন সুধা বলে, এই যা রে। তখনই দেখা যায় পাশের টেবিলে বসে থাকা একটি ছেলে সুধাকে ফোন করে তার দিকে হাত নাড়াচ্ছে। তখনই চন্দর সুধাকে বলে, যাও, তোমার জন্য অপেক্ষা করছে। তখন সুধা চন্দরকে বলে, এই একই নাটক তোমার ওখানে গিয়েও করতে হবে।
এর পরবর্তী সিনে দেখা যায় চন্দর স্যুট বুট পরে এবং হাতে একটি ব্যাগ নিয়ে অপেক্ষা করছে এবং খুবই গরমে সে নিজের জ্যাকেটটা হাতে খুলে নিল এবং সেই মুহূর্তেই সুন্দর একটি লাল খয়েরি রঙের শাড়ি পরে সুধার এন্ট্রি। সুধাকে দেখে চন্দর একেবারেই মোহে মুগ্ধ হয়ে যায় এবং সে মনে মনে বলতে লাগে, তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে, কিন্তু চন্দর সেটা প্রকাশ করতে পারে না। পাশে ঘন্টা বেজে ওঠে এবং চন্দর সুধাকে বলে, তুমি একদম সঠিক সময়ে এসছো, এবং তারা একটি মুভি দেখতে যায় এবং ঘোরাফেরা করতে লাগে। তখন সুধা চন্দরকে বলে, আমাদের আর এভাবে দেখা করা ঠিক হবে না। তার পরবর্তী সিনেই দেখা যায় রাত তখন 2টো বাজে, চন্দর ঘুমাচ্ছে এবং হঠাৎই তার মোবাইলটি বেজে ওঠে। চন্দর দেখে সুধা তাকে ফোন করেছে। হঠাৎ করে সুধার ফোন দেখে সে একটু অবাক হয় সেই মুহূর্তে এবং সে তখন ফোনটা রিসিভ করে সুধা চন্দরকে বলে তখনই দেখা করতে। তখনই চন্দর বিভিন্ন জামা কাপড় পরে দেখতে লাগে কোনটাই তাকে ভালো লাগছে এবং হঠাৎ করেই সে একটি কালো টি শার্ট চুজ করে এবং পারফিউম ইউজ করে চুল ঠিক করে সে তখন অটো করে বেরিয়ে পড়ে। গিয়ে দেখে সুধা সেখানে লাগেজ প্যাক করে বসে আছে। তখন সুধাকে সেভাবে বসে দেখে চন্দর একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সুধা বলে, আমি ঝগড়া করে বেরিয়ে এসেছি। তখন চন্দর বলে, কি নিয়ে ঝগড়া করলে? সুধা বলে, ঝগড়া কী নিয়ে হয়েছে সেটা কি আর বলা যায়, অনেক কিছু নিয়ে হয়েছে। তখন চন্দর বলে, কি কথা বললে ঝগড়ার সময়? তখন সুধা বলে, অনেক গালিটালি দেওয়া হয়েছে। তখন চন্দর একটু হেসে পড়ে। তখন সুধা তার ব্যাগপত্র নিয়ে অটোতে বসে পড়ে এবং চন্দরকেও বলে ভেতরে এসে বসতে। তখনই অটোওয়ালা তাদের দেখে একটা সুন্দর লাইট জ্বালিয়ে দেয়। তখন সুধা রেগে গিয়ে অটোওয়ালাকে বলে, এখানে কি সিনেমা হচ্ছে, লাইট অফ করো। তখন সুধা অটোওয়ালাকে বলে চলো। অটোওয়ালা জিজ্ঞাসা করে কোথায় যাবেন? তখন সুধা বলে, যেখান থেকে এসেছো সেখানেই চলো। সুধা বলে চন্দরের বাড়ি। চন্দর খুশি হয়ে যায় এবং এখানেই এপিসোড 1 শেষ হয়। পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন জানার জন্যে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে।